দীর্ঘ 9 দিন ধরে চলছে, এখনো কোনো সমাধান সূত্র বেরোলো না। আজকে মহামিছিল করলেন, কি করবেন? আগে কি চিন্তাধারা আপনাদের? আমাদের চিন্তাধারা এই আন্দোলনে এই মহামিছিল করার পরও যদি এই কলেজ কর্তৃপক্ষ এটাকে ঠিকভাবে না নেয় বা এটাকে সমাধান সূত্র বার না করে, তাহলে এই আন্দোলনটা কলকাতার বুকে আমরা নিয়ে যাব। আমরা আগামী 23 তারিখে আমরা কলকাতা প্রেস ক্লাবে আমরা প্রেস মিট করতে যাচ্ছি। নিশ্চয়ই আপনাদের কাছে খবর চলে আসবে, কালকে আমরা চিঠি দেব। আমরা প্রেস ক্লাবে 23 তারিখে আমরা বসবো এবং এর পরবর্তী কর্মসূচি আমরা লাগাতার আমরা করতে থাকবো। তারপরেও যদি প্রশাসন না নেয়, তার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কোনো কলেজ কর্তৃপক্ষ পুরোটা দায়ী থাকবে। এবং এখানে আমরা বলে রাখি যে আমরা সাঁওতালি ভাষায় এখানে দাবি চেয়েছি। সাঁওতালি ভাষার দাবি আগেই টিডিপি কর্তৃপক্ষ থেকে তাদের একটা রেজুলেশন তৈরি করা হয়েছিল 2023-এর শিক্ষাবর্ষ থেকে চালু করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পরও আজ অবধি এখনো কোনো কি কারণে এখনো কেন সেটা হচ্ছে না আমরা এখনো বুঝতে পারছি না। প্রশাসন বলছে চালু করতে, কলেজ কর্তৃপক্ষ অনীহা দেখাচ্ছে চালু করার জন্য। কেন করছে না? গতকালকে আপনারা জানেন যে এই মঞ্চটাকে ভেঙে দিয়েছিল যারা দুষ্কৃতীরা ভেঙে দিয়েছিল কলেজ। এখানে দুষ্কৃতীরা পুষে রেখেছে কলেজ এইভাবে যদি ব্যবহার করে, সেখানে আদিবাসীরা কিন্তু চুপ করে বসে থাকবে না। আমরা বাইরের দেশ থেকে আমরা কোথাও উড়ে এসে এখানে ইন্ডিয়াতে আমরা ভারতবর্ষে আমরা বাস করছি না। আমরা এখানে ভারতের বাসিন্দা, পুরো আদিবাসী প্রথম থেকেই আমরা আছি এখানে। আমরা রাশিয়ান নয়, আমরা আফ্রিকান নয়। এখানে আমরা আদিবাসীরা, নিজস্ব ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব জমি আছে, সমস্ত কিছু থাকার পরেও আমাদের নিজস্ব ভাষা থেকে পড়াশোনা করার যে ছাত্রছাত্রীরা এখন আছে তাদের বঞ্চিত হচ্ছে। আমাদের বাংলা ভাষায় পড়তে হচ্ছে, ইংরেজিতে পড়তে হচ্ছে, হিন্দিতে পড়তে হচ্ছে। আমাদের সাবলীলভাবে আমরা বাংলায় অনেকে আদিবাসীরা এখন আছে সাবলীলভাবে বলতে পারে না, লিখতে পারে না, কষ্ট হয়। যদি সাঁওতালিতে পড়াশোনা করে সাবলীলভাবে করতে পারবে, অনেক ভালো জায়গায় যেতে পারবে। এই আশা নিয়েই আমরা এই টিডিপি কলেজের কর্তৃপক্ষকে আমরা জানিয়েছিলাম, কিন্তু কলেজ কর্তৃপক্ষ এখনো কোনো ভ্রুক্ষেপ করছে না। এর বিরুদ্ধেই আমরা আন্দোলন করছি। আমরা চাই তাড়াতাড়ি খুব দ্রুত এই সমস্যার সমাধান করুন। এই নিয়ে তো আপনারা অলরেডি রানীগঞ্জের যে বিধানসভার এমএলএ তার সঙ্গেও তো বৈঠক করেছিলেন। ওনার সঙ্গে বৈঠক করেছিলাম আমরা। উনি তো সব জানিয়ে দিয়েছেন যে আগের যে রেজুলেশনগুলো হয়েছিল তার সই নাকি সেটা নয়, সে নাকি সই করেননি, সেটা তাকে না জানিয়েই সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরকম একটা বিবৃতি আপনাদের মাধ্যম দিয়ে আমরা জেনেছিলাম। কিন্তু আমরা জানি যে ওনারই সই, এটা উনি নাটক তৈরি করছেন এবং এই নাটক আমরা আর বেশি দিন দেখতে চাই না। এই নাটক এখানে আমরা শেষ করতে চাই এবং এটার যদি না হয় সেখানে তার বিরুদ্ধেও আমরা আন্দোলন করব, তার এমএলএ বিরুদ্ধেও আমরা আন্দোলন করব। আমরা পথে নামব। কি নাম আপনার? রবীন সোরেন, দিশম আদিবাসী গাঁওতার সম্পাদক।